এই আজকে আমাদের একটা কেরিয়ার 1.5 টন এসির কাজ এসছে। তো এসিটার প্রবলেম হচ্ছে ঠান্ডা হচ্ছে না। তা ঠান্ডা হচ্ছে না, মেশিনটা আমরা প্লাস সার্ভিসও করতে হবে। তা আগে আমরা মেশিনটা চালিয়ে দেখলাম যে এটা কোয়ার্টার সাইডে লিক আছে, ফ্লারিং নাট থেকে লিক হয়েছে, কোনো কারণে লিক হয়ে গেছিলো। যাই হোক, গ্যাস বেরিয়ে গেছে। প্লাস আরেকটা প্রবলেম আছে, মেশিনটা চালালে কন্ট্যাক্টর যেই ভেতরে যেটা দেখছো, এটা থেকে কোনো কারণে অফ হয়ে যাচ্ছে মেশিনটা স্টার্ট নিয়ে, আর বিকট সাউন্ড দিচ্ছিল। তো আমি কন্ট্যাক্টরটা ডিরেক্ট করে চালালাম, এই দেখো এরকম অ্যাম্পিয়ার নিচ্ছে, নিয়ে আবার অফ হয়ে যাচ্ছিলো। যাই হোক, তা মেশিনটা আমরা যথারীতি সব চেক করে মেশিনটা খুললাম। আগে সার্ভিস করব, ইনডোর আউটডোর ভালো করে সার্ভিস করে নিয়ে। আর ততক্ষণে কন্ট্যাক্টর খারাপ, একটা কন্ট্যাক্টর আর ক্যাপাসিটারটার অবস্থাও খারাপ, দুটোই আমরা রিপ্লেসমেন্ট করব। তা দেখো কীভাবে কী করছি না করছি। আর গ্যাসটাও রিফিলিং করে দেবো মেশিনে। তবে সবার আগে মেশিনটা ভালো করে ইনডোর আউটডোর সার্ভিস করে নিই। দেখো মেশিনের কন্ডিশান, ফিল্টারগুলোর অবস্থা তো এর আগেই দেখলে। এবার কয়েলটাকে দেখো ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে সার্ভিসটা করে দিই। করার পর পার্ট বাই পার্ট আমরা প্রত্যেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি। তবে কেরিয়ার এসির ব্রেকডাউন খুব রেয়ার আমরা পাই, আমাদের কাছে আসে না। আসে অনেক এসি, ভোল্টাস আছে, স্যামসাং, প্যানাসোনিক, হিটাচি। তবে কেরিয়ারটা খুব কম প্রবলেম হয়। তা যাই হোক, মেশিনটা সার্ভিস অলরেডি দেখো হবার দিকে। তবে মেশিন থেকে বেশ ভালোই নোংরা বেরিয়েছিল। ভালো করে ব্লোয়ারটাও আমরা সার্ভিস করে দিচ্ছি, কেননা ব্লোয়ারটা না সার্ভিস করলে ব্লোয়ারেও খুব ভালো নোংরা ছিল। এই সব এসি একটু সার্ভিসের ওপর ডিপেন্ড করে, সার্ভিস ঠিকঠাক হলে প্রবলেম এতটা হয় না। আসলে এটা সার্ভিসটা অনেকটা গ্যাপ পড়ে গেছিলো আমার যা মনে হয়। দেখো মেশিন থেকে কীরকম নোংরা বেরিয়েছে। ইনডোরটাই আমাদের অনেকক্ষণ টাইম লেগে গেছে সার্ভিস করতে, কারণ এরকম পার্ট বাই পার্ট সার্ভিস করার পরে দেখো এখন ফিটিংস করব। কয়েলটা অলরেডি ভালো মতন সার্ভিস করে দিয়েছি। দেখো ড্রেনের কালি জলের মতন একদম নোংরা জল বেরিয়েছে। ফিল্টারগুলো এরপর দেখাচ্ছি। দেখো ফিল্টার প্যানেলটা আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো ফিল্টারগুলো একদম পুরো নতুনের মতন হয়ে গেছে। এই যে ডিসপ্লে লাগিয়ে দিচ্ছি, ডিসপ্লেটা খুলে নিয়েছিলাম, কেননা ডিসপ্লেতে যদি জল টল লাগে তো। যাই হোক, প্যানেলটা এবার ফিট করে নিলাম। এবারে আউটডোরে যাওয়ার পালা। একদম সুন্দর মতন ইনডোরটা আমাদের কমপ্লিট। এবার চলো আউটডোরটা দেখাই। দেখো আউটডোরটা এবার কন্ট্রাক্টরটা এই শর্ট করেছিলাম, এবারে আউটডোরটা সার্ভিস করে নিচ্ছি। করে নেওয়ার পর তারপর ওইগুলো রিপ্লেসমেন্ট করব, করে তারপর গ্যাস দেবো। আউটডোর থেকেও বেশ ভালোই নোংরা বেরিয়েছে। আউটডোরের নোংরাটা তোমাদের দেখাতে পারবো না, নাহলে অবশ্যই দেখিয়ে দিতে পারতাম। কেননা আউটডোর ম্যাক্সিমামই খুব একটা ভালো পজিশানে লাগানো থাকে না। একটা সানসেটের ওপর আউটডোরটা কোনো না কোনোভাবে দাঁড়ানোর মতন পজিশান ছিল আমাদের। আউটডোরটা কোনো না কোনোভাবে দাঁড়িয়ে ওইভাবে সার্ভিসটা করেছি। তবে আউটডোর সার্ভিসও আমাদের টাইম লেগে গেছে। দেখো এবার কন্ট্রাক্টরটা রিপ্লেসমেন্ট করব। এই যে পুরোনোটা, এই যে আমাদের কাছে নতুনটা।
আর এই যে ক্যাপাসিটারটা চলতো, তবে আমরা রিস্ক নিইনি, কেননা ওরও দেখে যা মনে হলো কন্ডিশানটা খুব একটা যে ভালো তা না। এই কন্ট্যাক্টর লাগিয়ে কানেকশান হয়ে গেছে, এবার ক্যাপাসিটারটা লাগিয়ে দিচ্ছি। অলরেডি এদিকে হয়ে গেছে, এবার মেশিনটা চালিয়ে গ্যাসটা দেওয়ার পালা। এই আমরা গ্যাস দিচ্ছি, দেখো আস্তে আস্তে অ্যাম্পিয়ারটাও বাড়ছে। আসলে এক হাতে মোবাইল নিয়ে এরকমভাবে খুব দেখানোটা খুব টাফ হয়ে যায়। তা আমাদের যে আরেকজন আছে সে এবার মোবাইলটা ধরলো, যার কারণে আমি দেখাতে পারছি। দেখো ব্যাক প্রেসার 50-এ রাখলাম, তারপরেও যদি দেখছি সেরকম তুলনামূলক ঠান্ডা না আসে, ম্যাক্সিমাম 60 থেকে 65 রাখার দরকার, বিশেষ করে ওয়েদারের উপর ডিপেন্ড করে। আমি 50-এর ঊর্ধ্বেই রাখবো, তাও দেখিয়ে দিচ্ছি কতটা কি রাখা যায়। আর গ্যাস যখনই দেবে একটু ধীরে সুস্থে করে দেবে, একবারে গ্যাসটা না দিয়েই ভালো। দেখো অ্যাম্পিয়ারটাও বেড়েছে 7.23। দেখো ব্যাক প্রেসারটা দেখে নাও, এই অ্যাম্পিয়ারটাও দেখে নাও, কমপ্লিট আমার কাজ।